নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশাপাশি আরও এক বিশ্ববরেণ্য হলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যার অন্তর্ধান হওয়া সমগ্র ভারতবাসীর কাছে আজও এক রহস্য। আজ এই ভিডিওতে তেমন এক রহস্যের সমাধান করব। খুব ছোট্ট ভিডিও, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গত পর্বে আপনাদের পুরীর তোটা গোপীনাথ মন্দিরে নিয়ে গিয়েছিলাম। শ্রী জগন্নাথ মন্দির থেকে হাঁটা পথে 1 কিলোমিটার মতো হবে, যেখানে বংশীধারী বাঁশি হাতে দাঁড়িয়ে নয়, বরং বসে আছেন। এটাই পৃথিবীর এমন একমাত্র মন্দির। এর কথা সাধারণ তীর্থযাত্রীরা জানেন না। তবে এর আরও এক বিশেষ ব্যাপার হলো, এ মন্দিরের সঙ্গে জুড়ে আছে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের অন্তর্ধান রহস্য। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনার নাম? আমার নাম হলো বীর অদ্বৈত দাস অধিকারী। আচ্ছা আচ্ছা, আপনি এখানে মানে কি করেন? এই যে আমি এখানে সেবায় থাকি। আচ্ছা, গোপীনাথের কাছে গোপীনাথের পাহারা দেই। আচ্ছা, একটু আমাদেরকে মন্দির সম্বন্ধে বলুন না। মন্দির সম্বন্ধে হচ্ছে মহাপ্রভু নবদ্বীপ থেকে এখানে এসেছিল। আচ্ছা পুরীতে আচ্ছা। পুরীতে এসে গম্ভীরায় ছিল। গম্ভীরায় এখানে 18 বছর ছিল। আচ্ছা। আর ওখান থেকে এই সাগরে স্নান করতে যায়। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে আসে মহাপ্রভুকে গদাধর পণ্ডিত ওই ভাগবত শোনায়। আচ্ছা হ্যাঁ, এখানে ভাগবত শ্রবণ করায়। মহাপ্রভু একদিন বলল যে গদাধর তুমি থাকো, আমি বৃন্দাবনে যাব। আচ্ছা তখন সে বলল যে আপনি যদি বৃন্দাবনে যাবেন তাহলে আমি কার সেবা করব, কাকে ভাগবত শোনাবো? হ্যাঁ, তখন মহাপ্রভু কী করলো, ওই চটক পর্বত থেকে গোপীনাথকে হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে বাইর করলো। বাইর করে এই গোপীনাথকে স্থাপিত করে দিল আর কি। আচ্ছা, স্থাপিত করে দিয়ে মহাপ্রভু বৃন্দাবনে গেল। তখন সেবা করতে করতে ওই বয়স হয়ে গেল। গদাধর পণ্ডিতের বয়স হইলে তখন আর মালা পরাতে ঠিকমতো পারছে না। ঠিক। তখন মালা ঠিকমতো পরাতে পারছে না। তখন একদিন বললো যে গোপীনাথ তুমি একটা সেবাই দেখে নাও, আমি তোমার সেবা করতে পারি না। হ্যাঁ, আমি আর বয়স হয়ে গেছি, তোমাকে মালা পরাইতে পারছি না। হ্যাঁ, তো এইভাবে বলছে আর কি। তো ও রাতেই মানে তাকে স্বপ্ন দেখাইছে যে গদাধর পণ্ডিত তুমি বলছিলে না যে আমি সেবা না করে থাকতে পারবো না, আর তুমি এখন বলছো যে আমি সেবা করিব না। ঠিক আছে, আমি কেন উঁচা হয়ে গেছি, আমি বসলে তোমার আর মালা পরাইতে অসুবিধা হবে না, আমি কিন্তু কোনো সেবাই দেখবো না। তো ও রাতে ওইভাবে বসে গেছে, আর সকালে আসে দেখে ঠিকই গোপীনাথ বসে পড়ছে আসনে। তখন থেকে এই গোপীনাথের সেবা করতেই ছিল। আর তখন বৃন্দাবন থেকে ফিরে আসলো মহাপ্রভু, আসে সবার সাথে দেখা করছে ভক্তদের সঙ্গে। আর ভক্তরা সবাই তার পিছ ধরেছে। তো কিছু কিছু ভক্ত চলে গেছে জগন্নাথ মন্দিরে, কিছু কিছু ভক্ত চলে গেছে সাগরে, আর কিছু কিছু ভক্ত এখানে এসেছিল আর কি টোটা গোপীনাথে। তো ওখানকার ভক্তরা বলতেছে যে মহাপ্রভু তো এই জগন্নাথে মিশে গেল, ওইখানে খুঁজে পাই না। এখানকার ভক্তরা বলতেছে যে না, আমরা তো সাগরে গেছি মহাপ্রভুর সাথে, তো এই সাগরে ডুব দিছে, আর ওখানে আমরা খুঁজে পাচ্ছি না। আর গোপীনাথে যারা এসেছে এরা বলছে যে না, গোপীনাথের ঘরে গেলে এখানে হারিয়ে গেল, আমরা এখানে খুঁজে পাচ্ছি না। এই জন্য এখানে একটা লেখা আছে যে কী করিব কোথায় যাব বাক্যে থাই স্ফুরে, হারাইলাম গোড়াচাঁদে গোপীনাথের ঘরে। গোপীনাথের ঘরে গেলাম দর্শন করিতে, অপ্রকট হইল গোপীনাথের অঙ্গে। এখানে হ্যাঁ একটা দাগ আছে, ওই দাগ দিয়ে মহাপ্রভু গোপীনাথের রঙে বিলীন হয়ে গেছে। এটাই হলো মহাপ্রভুর শেষ লীলা, এবং এটাই হলো এই ধাম, এই কলিযুগের এটাই হলো এই জন্য শেষ লীলার ধাম মহাপ্রভুর। এটা এখান থেকে আর কোনো গ্রন্থ লেখা হয়নি, এটাই শেষ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজের লেখা। কৃষ্ণদাস কবিরাজের লেখা হলো এটাই। আর এখানে এই যে মহাপ্রভুর বস্ত্রটা ছিল বিধায় এটা লিখেছে, আর ওই লেখেনি, কিন্তু ওগুলোও হয়। আচ্ছা, ওই বস্ত্রটা এখনো নাট মন্দিরে রয়েছে। নাট মন্দিরে এখানে সমাধি দেওয়া হয়েছে। আচ্ছা, মন্দির করে দেওয়া হয়েছে, তার মহাপ্রভুর চরণ রাখে দেওয়া হয়েছে।
যেহেতু ওখানে গেছি তো অবশ্যই চরণ পড়ছে না। একদম একদম একদম। হ্যাঁ, তো এই জন্য মহাপ্রভুর চরণটা ওখানে এখনো আছে, ওখানে প্রণাম করলেই আমরা মহাপ্রভুকে প্রণাম করবো। আচ্ছা আচ্ছা, তো আমরা সেখানে গিয়ে প্রণাম করতে পারি, তাই তো? অবশ্যই আচ্ছা, ওখানে প্রণাম করাই আমাদের কর্তব্য। একদম একদম। ধন্যবাদ। আমরা সমৃদ্ধ হলাম আপনার কথা শুনে, সকলে জানতে পারলো। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কথা বলতে বলতে কানে এলো সন্ধ্যারতির শব্দ। ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরের পর্বে।